একেবারে সহজভাবে হাঁসের ডিম ভুনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম হাঁসের ডিম ভুনার রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আলুগুলোকে আমি চারকোনা কিউব করে কেটে নিয়েছি, তোমরা যে যেমন তো সাইজে আলু কেটে নিতে পারো। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিব। এর মধ্যে তেল দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো আর ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে বেছে নিব। অবশ্যই ডিমগুলোকে হালকা লাল করবো, খুব বেশি কড়া করলে ভালো হবে না, চামড়া চামড়া লাগে উপরটুকু, এই জন্য হালকা ভেজে নিয়ে নিয়েছি। আলুগুলো সেম প্রসেসে ভেজে নিব। আলু ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আমি অ্যাড করে দেবো, তাই কালারটা বেশ সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসলে আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতে তেল দিয়ে নিলাম। এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিব যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে যতক্ষণ না লাল আছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো। দেখো আমার কিন্তু পেঁয়াজটা অলরেডি লালচে হয়ে এসেছে, একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তোমার চাইলে একটু একটু কম ভাজতে পারো। এদিকে আরেকটু আমি একটু 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মতো মরিচের গুঁড়া, তোমার চাইলে মরিচটা কম দিতে পারো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য এখানে ভাজা মশলা গুঁড়া, এখানে জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম একটু। একটু পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা পেস্ট করে নেব, এতে করে বাটা মশলা যে স্বাদ সেই স্বাদটা পাওয়া যায়। অবশ্যই রান্না কিছুক্ষণ আগে এটা মাখিয়ে নিলে বেটার হয়। তো যখন এটা পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, ভাজাটা হয়ে যাবে একদম, তখনই বাটার মশলার মতো মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এখানে পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। অবশ্যই মনে রাখতে হবে মশলা কষানোর উপর ডিপেন্ডেন্ট করে আপনার রান্নাটা, নাহলে কাঁচা মশলা গন্ধ করলে রান্নাটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। দেখো তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেল উপরে উঠে আসলে এর মধ্যে আমি যে আলুগুলো বেছে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু আমি লবণ অ্যাড করিনি, তাই এখন আমি এটার মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আবারও মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো আলুটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে নিয়েছিলাম 2 মিনিট মতো। এবার কিছু আবার তেল উঠে এসেছে, এবার এই পর্যায়ে দিয়ে দেবো পানি। পানি যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমি আবার ঢাকনা ঢেকে রাখবো। পানি যখন এবার ফুটে আসবে তখন এর মধ্যে আমি একটু কাঁচামরিচ চিড়ে দেবো। আমি যেহেতু একটু ঝাল ঝাল খাবো এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো, ঝালটা কমিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এক একটা করে দিয়ে দেবো, দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো। যখন আমি নামাবো তার আগ দিয়ে 5 মিনিট আগ দিয়ে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেবো। তো দেখো প্রায় কিন্তু ঝোলটাও কষে এসেছে। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এটা হচ্ছে। এদিকে আমি আরেকটা কড়াইয়ে জিরাটা গুঁড়ো করে নেবো, ভেজে গুঁড়ো করবো, এতে করে ফ্লেভারটা ভালো আসে। যে ডিমটা হয়ে গিয়েছে জিরাটা অফ করে দিয়েছি। অফ করার পরে উপর দিয়ে এর মধ্যে জিরা গুঁড়োটা ছড়িয়ে দেবো। তার কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার হাঁসের ডিম ভুনা। কেমন